হ্যালো বন্ধুরা, ভগবানের অশেষ কৃপায় জানি সবাই ভালো আছো আর ভালো থাকো, এই কামনায় শুরু করছি আজকের ভিডিওটি। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ পুকুর থেকে কি সুন্দর মাছ ধরতেছে ঝাঁকি জাল দিয়ে, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর পুরো ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গেই থাকো আর দেখতেই থাকো। এখন আরেক পাশ থেকে আবার ঝাঁকি দিয়ে জলের উপরে ফেলে দিবে। জলের উপর আবার ঝাঁকি জাল ফেলে দিল। এদিকে মাছ ধরতেছে আর একদিকে সকালবেলায় এই শূকরগুলো নিয়ে এসেছে এদের খাবার খাওয়াতে। দল বেঁধে এভাবে শূকরগুলোকে নিয়ে এসেছে, এরা এদের খাবার খুঁজে খুঁজে খাচ্ছে। আমরা ছোটোবেলায় এগুলো অনেক দেখতাম এবং এরকম দল বেঁধে অনেক নিয়ে আসতো খাবার খাওয়াতে, আবার অনেক দিন পরে দেখতে পেলাম। আর এখানে দুটো শূকরের অনেকগুলো ছোট ছোট বাচ্চা হয়েছে। বাচ্চাগুলোর কাছে গেলেই শূকরগুলো তেড়ে আসে। আসলে মা তো মাই, সে হোক বন্য প্রাণী, সবাই তার সন্তানকে খুবই ভালোবাসে। দুটো শূকরই বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ? দেখতে খুবই ভালো লাগতেছিল। পৃথিবীর সব থেকে আপনজন হলো মা। আর সন্তানের সুখের জন্য বাবা মা সবই কিছুই করতে পারে। চলে আসলাম আবার বাড়িতে। বৌদি এখন মাছ কাটবে, মাছ কাটতে বসে পড়েছে, তাই তো আমি একটু ভিডিও করে নিলাম। এগুলো হচ্ছে আমাদের এদিকে বাচা মাছ বলে। এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু। এই মাছগুলো নদীর হলে খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমার ছোট্ট মামুনি আর আমি বের হচ্ছি একটু বাইরে সিএনজিতে করে। এখন যাচ্ছি সাটুরিয়া, সেখান থেকে কিছু জিনিস আনবো। কি জিনিস আনবো সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। যেতে যেতে রাস্তার পাশ থেকে গাড়িতে বসে ছবি তুলে নিলাম। তবে এখন হচ্ছে সর্ষা ফুলের সিজন। দুদিন পর দেখা যাবে চারদিক হলুদে ভরে গিয়েছে, কিন্তু এখনো ফুল সেরকম ফুটেনি, মাত্র বীজ রোপণ করেছে, ছোট ছোট গাছ হচ্ছে। এই দেখতেই পাচ্ছ মাত্র সর্ষে ফুল গাছ হতেছে, ছোট ছোট ফুল ফুটতেছে, দুদিন পর হলুদে ভরে যাবে। চলে এসেছি সাটুরিয়া বাজারে। এখান থেকে আমি কি নেব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। একটু ওই কাকাকে সহ ভিডিও করে নিলাম।
কাকাকে বলতেছিলাম, কাকা আপনার ভিডিও করতেছি। কাকা ও খুব খুশি, তাই তো কাকার দোকানে পুরাটা ভিডিও করে নিলাম এবং কি নিলাম সেটা তোমাদের বাড়িতে যেয়ে শেয়ার করব। কাকাটা অনেক ভালো, কাকার ব্যবহারটা অনেক ভালো লেগেছে। আমি ওনার কাছ থেকে জিরা নিয়েছিলাম, দুটো জিরা দু রকমের, একটার হচ্ছে একটু দাম বেশি, একটার দাম একটু কম। আমি একটু দাম কমটাই নিয়েছিলাম, তবে কাকা পরে বলল, মা একটু দামের জন্য এই জিরাটা নিও না, এই জিরাটা নাও। পরে উনি আমাকে নতুন বস্তা থেকে খুলে 1 কেজি জিরা দিয়ে দিল। চলে আসলাম আবার এই যে চানাচুর নিমকির দোকানে। দেখতে পাচ্ছ আমার মামনি সবগুলো হাত দিয়ে দেখতেছে যে সবগুলো মচমচে আছে কিনা। এখান থেকে কিছু টানা নিমকি, চানাচুর সব কিছুই অল্প অল্প করে মিলিয়ে কিনে নিয়ে গেলাম। এখানে আরও বেকারির দোকান ছিল অনেক, তবে আমি যে দোকান থেকেই কিনেছি সেই দোকানটাই ভিডিও করেছি। এখানে চানাচুরগুলো খেতে খুবই মজাদার, আর টানাটাও খুবই ভালো ছিল। এখানে একটা শাকের দোকান বসেছে, এই শাকটা খেতে খুবই মজাদার, আমার খুব পছন্দের একটা শাক। এই শাকর নাম হচ্ছে আমাদের এদিকে নেটাপেটা শাক বলে। চাচাকে বললাম, চাচা আপনার ভিডিও করতেছি। চাচা তাই খুশিতে শাকগুলো আরও ভালো করে দেখালো। আমি ওখান থেকে কিছু শাক কিনে নিয়ে আসলাম। এই তো চলে এসেছি বাড়িতে। কি আনলাম, জিরা এনেছি, কালি জিরা এনেছি মামনেদের জন্য, হালকা পাতলা খাবার কিনেছি, দারচিনি কিনেছি, আলুর বুকরা কিনেছি, আদা এনেছি, আমার মায়ের জন্য হ্যান্ড গ্লাভস আর ইউজল এনেছি। তোমরা তো সবাই জানো আমার মা অনেক অসুস্থ, সে বিছানায় পড়ে গিয়েছে, তার অনেক বেডসুর হয়ে গিয়েছে। আমার মায়ের জন্য তোমরা সবাই একটু দোয়া আশীর্বাদ করো যেন আমার মা এই কষ্ট থেকে মুক্তি পায়। এই তো হলো শাক। শাকগুলো এখন পরিষ্কার করে বেছে বৌদিকে রেডি করে দিচ্ছি। তারপরে সবাই মিলে আবার আমাকে ডাকতেছে, বিকেলবেলা একটু রাস্তায় বের হচ্ছি সবাইকে নিয়ে। পুকুরে অনেকগুলো হাঁস, বড় হাঁস, এই ছোট হাঁসের বাচ্চা। এটা হচ্ছে পোলাও গাছ, যা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এর পাতা। আজ পুরা গাছটাই সহ তোমাদের দেখালাম। আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এক ভাগ্নির বাড়িতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের মুন্নি ভাগ্নি, ওর শ্বশুর বাড়ি যাচ্ছি। সবাই মিলে একসাথে আবার ওদের বাড়িতে একটু সময় যে আড্ডা দিয়ে আবার চলে আসলাম। রাস্তায় দুটো মোরগ কি সুন্দর খেলা করতেছিল। এই মোরগগুলো হচ্ছে দেশি মোরগ, তাই তো ওদেরও ভিডিও করে নিলাম। সিম ফুল গাছ, খুব সুন্দর সিম আসতেছে, অনেক সুন্দর ফুল ফুটেছে। এই যে রাস্তায় ফুল গাছ দেখে আমার মামনি এখান থেকে কিছু ফুল তুলে নিচ্ছে। এগুলো হচ্ছে ভুট্টা গাছ, তবে আমাদের এদিকে এখন প্রায় প্রত্যেকটা ক্ষেতেই ভুট্টা রোপণ করতেছে।
দুদিন পর গাছগুলো দেখা যাবে আরো অনেক বড় হয়ে গিয়েছে। এখন ছোট ছোট। এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আবার আমাদের বাড়ির দিকে চলে আসতেছি। আমার মামুনি আমার ফুলটা এনে আমাকে দিয়েছে, আমিও কানের পাশে গুজে রেখেছি। রাস্তায় হচ্ছে বেগুন গাছ, ওই মুন্নি ভাগ্নিদের, ওখান থেকে আমরা কিছু বেগুন তুলে নিচ্ছি। লাউ গাছগুলো এত সুন্দর হচ্ছে, বড় হলে অনেক লাউ ধরবে গাছগুলোতে। কাছ থেকে দেখতে খুবই ভালো লাগতেছিল। খেজুর গাছে হাঁড়ি পেতে রেখেছে রস পড়ার জন্য। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই হচ্ছে বেগুন। বেগুনগুলো অনেক কচি এবং খুবই সুন্দর।